অন্যান্য গৌড়ীয় বৈষ্ণবাচার্যবৃন্দের এ সম্বন্ধে অভিমত। শ্রী গৌর পার্ষদ শ্রী শ্রীনাথ চক্রবর্তী পাদ শ্রী চৈতন্য মতমঞ্জুষা টিকাতে বলছেন, ভগবতী ভক্তিযোগ কিং প্রকারক ইত্যাহ তন্নাম গ্রহণাদিভি ভগবানের ভক্তিযোগ কি প্রকার, ইহাই বলিতেছেন যে ভগবানের নাম গ্রহণ আদি রূপ। এই আদি শব্দে শ্রী নামেরই নাম গ্রহণ অর্থাৎ নাম জপ, জিহ্বায় নাম উচ্চারণ, সেই সঙ্গে এই যে নাম গ্রহণ আদি শব্দের মাধ্যম দিয়ে শ্রী নামেরই কীর্তন, শ্রবণ, স্মরণ, বন্দন ইত্যাদি তাহাই উদ্দিষ্ট হয়েছে, তাহাই প্রকাশিত হয়েছে। এতাবা নৈব লোকেऽস্মিন পুংসাং ধর্ম পরম স্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। এই শ্লোকের টিকাতে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনিও বলছেন, এতাবানেব প্রভেদ বাহুল্যেপি বস্তুত তিয়া নেবেতি ভাবঃ এতদেব শ্রী ভাগবত স্যাভিধেয় তত্ত্বম। ধর্মের প্রভেদ বাহুল্য থাকলেও, অসংখ্য প্রকার ধর্ম থাকলেও নাম সংকীর্তনই প্রকৃত প্রস্তাবে ধর্মের ইয়ত্তা, অর্থাৎ ধর্মের শেষ চরমতম পর্যায়। এ পর্যন্তই পরম ধর্মের সীমা। আর ইহাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বর্ণিত অভিধেয় তত্ত্ব, শ্রীনাম সংকীর্তন। অতএব ভক্তি হচ্ছেন অঙ্গী। এই বিচার যদি করা যায়, এই বিচারেও নাম কীর্তনই মুখ্য ভক্তি বলে, এবং নাম কীর্তনই শ্রীমদ্ ভাগবতের অভিধেয় তত্ত্ব এবং সার্বভৌম ধর্মের পরম সীমা বলে এই নাম সংকীর্তনই হইতেছেন অঙ্গী। ইহাই শ্রীমদ্ ভাগবত এবং গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণের সর্বতন্ত্র সিদ্ধান্ত। শ্রীচৈতন্য লীলার ব্যাসাবতার ব্যাসদেব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলেছেন, ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। ভক্তিযোগই হইতেছে মুখ্য ধন। একবার নয়, তিনবার করে বলেছেন, ত্রিশত্ব করে বলেছেন। আর এই যে ভক্তি, এই ভক্তি আর কিছু নয়, শ্রীনাম স্মরণ, বন্দন, ক্রন্দন, কীর্তন ইত্যাদি। শ্রীনাম কীর্তন মুখ্যতম অঙ্গ হয়েও স্বরূপ ও তটস্থ লক্ষণে তিনি অঙ্গী। শ্রীজীপাদ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 40তম যে শ্লোক, এবং ব্রত স্বপ্রিয় নামকৃত্যা জাতানুরাগ ইত্যাদি শ্লোকের টিকাতে বলেছেন, স্বপ্রিয়ানি স্ববাসনা পোষকানি ইয়ানি নামানি তেষাং কীর্তা কীর্তনেন মুখেন কারণেন জাতয় রাগ আবির্ভূত মহাপ্রেমেত্যর্থ। অত্র নামকীর্তা ইতি তৃতীয়া শ্রুত্যা তত্রাপ্যতিশয় সাধকতমত্বং লব্ধম। অর্থাৎ স্বপ্রিয়ানি স্ববাসনা পোষকানি, নিজের প্রিয়, নিজের বাসনা পুষ্টিকারী যে যে ভগবত নাম আছেন, ইয়ানি নামানি, অর্থাৎ যে যে ভগবত নাম নিজের প্রিয়, অত্যন্ত প্রিয়, শুধু প্রিয় নয়, নিজের বাসনা পুষ্টিকারী, তেষাং কৃত্যা, সেই সমস্ত ভগবত নামের কীর্তনেন মুখেন কারণেন জাতানুরাগ, সেই সব নামের বিশেষভাবে যদি কীর্তন করা যায়, তাহলে কীর্তনের ফলে অনুরাগ জাত হয়, আবির্ভূত মহাপ্রেম ইত্যর্থ।
অর্থাৎ তাহার ফলে মহাপ্রেম হৃদয়ে প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 22তম শ্লোকের টিকাতেও শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, তন্নাম গ্রহণাদিভিরীতি তৃতীয়া প্রকৃত্যাভিরূপ ইতি বৎ। কাজেই শ্রী শ্রী রূপানুগবর আচার্যপাদের এই দুটি ব্যাখ্যার বৈশিষ্ট্য বিশেষ প্রণিধানযোগ্য। তাৎপর্য হচ্ছে শ্রী নাম কীর্তন কোথাও কোথাও মুখ্যতম অঙ্গরূপে বর্ণিত হলেও এই নাম কীর্তনটি স্বরূপ লক্ষণে এবং তটস্থ লক্ষণে অঙ্গী অবিধেয় বা ভক্তিযোগ, অর্থাৎ এই নাম কীর্তনই হচ্ছেন মূল ভক্তিযোগ, অর্থাৎ অবিধেয় তত্ত্ব। ভক্তিযোগ বলতে আর কিছু নহে, তাই হইতেছে নাম কীর্তন, ইহা অপেক্ষা অধিক আর কিছুই নয়। শ্রীমদ্ ভাগবত এবং শ্রী ভক্তি রসামৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থে যে নাম শ্রীনাম সংকীর্তন ভক্তঙ্গ সমূহের একতম রূপে বর্ণিত হয়েছেন, অর্থাৎ নববিধা ভক্তি অঙ্গের সঙ্গে এক অঙ্গ হিসাবে বর্ণিত হয়েছেন, তাহা অবতারীকে অবতার সমূহের সহিত অর্থাৎ অংশীকে অংশের সহিত গণনার ন্যায়। যেমন শ্রীলসুত গোস্বামীপাদ 24 অবতার বর্ণনা করতে গিয়ে তার সঙ্গে শ্রীকৃষ্ণকেও একই সঙ্গে বর্ণনা করে নিয়ে পরে আবার স্বতন্ত্রভাবে বলেছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং তাদৃশ। অংশীকে অংশের সঙ্গে গণনার ন্যায় একসঙ্গে বলেছেন। নববিধা ভক্তি অঙ্গের মধ্যে একসঙ্গে শ্রীনাম কীর্তনকে বর্ণনা করা হয়েছে, কিন্তু পরিভাষা বাক্যের দ্বারা চরমে শ্রীনাম কীর্তনেই অঙ্গিত্ব স্থাপিত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীজীবপাদের কুমসন্দর্ভ টিকায় সেখানে বলেছেন, ভক্তের অঙ্গিত্বে অপি অঙ্গবন্নির্দেশ। কোথাও কোথাও শাস্ত্রে ভক্তির অঙ্গিত্ব সত্ত্বেও অঙ্গের ন্যায় নির্দেশ দেখা যায়। সুসূক্ষ্ম সার গ্রহীগণ, অর্থাৎ যাহারা সারগ্রাহী, সূক্ষ্ম সারগ্রাহী, শুধু সূক্ষ্ম নয় সুসূক্ষ্ম সারগ্রাহীগণ, একমাত্র তাহারাই তাহা ধরতে পারেন। কিন্তু যাহারা সামান্যভাবে শ্রবণ কীর্তন করেন বা সামান্যভাবে শাস্ত্র চর্চা করেন, তাহারা তাহা না বুঝে সামান্য দর্শনে মোক্ষমাত্র ফল হয়। অতএব তেষাং মোক্ষমাত্র ফলম ইতি। নাম কীর্তনে মোক্ষ ফল লাভ হয়, ইহাই তাহারা বর্ণনা করেন বা তাহাদের বুদ্ধিতে ইহাই বুঝায়। মূল অভিধেয়ই নাম সংকীর্তন সংকীর্তাখ্যা ভক্তি। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ে 32তম শ্লোকে এই বিশেষ কলিতে সুবুদ্ধিমান ব্যক্তিগণ কর্তৃক কলিযুগ পাবন অবতারীর এক মুখ্য আরাধনা বিধি, যাহা উল্লেখ প্রসঙ্গে ছিল জিজ্ঞাসাইপাদ বলছেন, তমেব আভিধেয়ং জ্ঞানোক্তি সংকীর্তনং বহুবীর মিলিতা তদ্গান সুখং শ্রীকৃষ্ণ গানং তৎ প্রধানই তথা সংকীর্তন প্রধানস্য তদাশ্রিতে সকৃদেব দর্শনাৎ স এবাত্রাভিধেয় ইতি স্পষ্টম। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনকেই অভিধেয় রূপে প্রকাশ করিতেছেন। ইহাই অভিধেয় তত্ত্ব। অভিধেয় অর্থাৎ উপায়, উপায় অর্থাৎ প্রয়োজন তত্ত্ব যে প্রেম, সেই প্রেম প্রাপ্তির উপায় যাহা, তাহাকেই বলা হয় অভিধেয় তত্ত্ব। আর এই নাম সংকীর্তনকেই অভিধেয় তত্ত্বরূপে প্রকাশ করিতেছেন। বহু ব্যক্তি সম্মিলিত হয়ে শ্রীকৃষ্ণ গান সুখরূপ শ্রীকৃষ্ণ নাম গান, সেই শ্রীকৃষ্ণ নাম গানাত্মক সংকীর্তন প্রধান পূজা সম্ভারের দ্বারাই
সুমেধাগণ, যাহারা সুবুদ্ধিগণ, যাহাদের বুদ্ধি পবিত্র শুদ্ধ, তাহারা শ্রী গৌর হরির সংকীর্তন পিতা শ্রী গৌর হরির আরাধনা করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আশ্রিত জন জানারা, যাহারা গৌরগত প্রাণ, গৌরগণের শ্রী গৌর সুন্দরের আশ্রিত, তাহার নির্দেশ আদর্শ অনুযায়ী যাহারা চলেন, তাহাদের সংকীর্তন প্রধান যজ্ঞেরই আদর্শ পুনঃ পুনঃ পরিদৃষ্ট হয়। তাহাদের নাম সংকীর্তন অর্থাৎ নামই তাহাদের মুখ্য ভজন, ইহাই বিশেষভাবে পরিলক্ষিত হয়। অতএব সেই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন এখানে অভিধেয় তত্ত্ব, ইহাই স্পষ্ট। অভিধেয় শব্দে শ্রী নামকেই বুঝাচ্ছেন। সনাতন শিক্ষাতে অর্থাৎ বারাণসীতে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস বসে শিক্ষা প্রদান করেছিলেন। তো শিক্ষা প্রদানের মাধ্যমে শক্তি সঞ্চার করেছিলেন। সেখানে বলেছেন অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। প্রয়োজন তত্ত্ব হচ্ছে প্রেম। জীবের প্রয়োজন কি না প্রেম। প্রেমটা কি বস্তু? প্রেমকে বলছেন পুরুষার্থ শিরোমণি, মহাধন। আর তাহা প্রাপ্তির উপায় হইতেছে অভিধেয় অর্থাৎ নাম ভক্তি। অভিধেয়ের সাধনের নাম ভক্তি, ভক্তি অভিধেয়। আবার অভিধেয় শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে যে ভক্তি তাহাই নাম, অর্থাৎ নামই ভক্তি যোগ, নামই ভক্তি। নামের একটি পর্যায় শব্দ হচ্ছে অভিধেয় অথবা নাম ভক্তি। নাম সংকীর্তন রূপা ভক্তি, তাহাই হচ্ছে অভিধেয়। কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলাতে তাহা বর্ণনা করেছেন। অঙ্গকে পরিত্যাগ করা যায়, কিন্তু অঙ্গীকে কখনো পরিত্যাগ করা যায় না। এই যে আমাদের শরীর, এটি হচ্ছে অঙ্গী। আর হস্ত পদাদি, চক্ষু কর্ণ ইত্যাদি, এগুলি হচ্ছে এক একটি অঙ্গ। তো এর দু একটা অঙ্গ না থাকলেও প্রাণী জীবিত থাকে। কাজেই অঙ্গকে পরিত্যাগ করা যায়, কিন্তু শরীরকে যদি নষ্ট করা হয়, তো শরীরই যদি চলে যায়, তাহলে কোনো অঙ্গই যেমন আর থাকে না, সেই রকম অঙ্গীকে কখনোই পরিত্যাগ করা যায় না। কিন্তু বিহিত অঙ্গসমূহের অল্পতর বা বহুতর লঙ্ঘনে ফললাভে বঞ্চিত হইতে হয় না। সারার্থদর্শিনী টিকাতে বলেছেন, ভজন ধর্ম স্যাঙ্গিন বিহিতাঙ্গানাং অল্পতরাতিক্রমে বহুতরাতিক্রমে বা ফলান্ন ভ্রস্যে অঙ্গিনস্তু অতিক্রম দোষ এব। অর্থাৎ অন্যান্য যে ভজন ধর্ম অঙ্গসমূহ যাকে বলা হয়েছে, সেই সমস্ত ভজন তাহা অল্পতর বা বহুতরভাবে যদি লঙ্ঘন হয়, তাহাতে ফল লাভে কখনো বঞ্চিত হয় না। কিন্তু মূল যেটি, অর্থাৎ যাহা অঙ্গী, অঙ্গিনস্তু অতিক্রম দোষ এব। তো এখানে যত রকমের ভক্তি অঙ্গ আছে, তার মধ্যে নববিধা শ্রেষ্ঠ বলেছেন, এবং তার মধ্যে নাম সংকীর্তন হচ্ছে মুখ্য অঙ্গী। আর বাকি যত ভক্তি অঙ্গ আছে সমস্ত হচ্ছে অঙ্গ। তার অল্প বিস্তর অতিক্রমণে, অর্থাৎ শৈথিল্যবশত বা তাহা অকরণে ফল লাভ থেকে বঞ্চিত হয় না। কিন্তু
মূল অঙ্গিকেই যদি অতিক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। শ্রীনাম সংকীর্তনই তাই কখনো পরিত্যাগ করা যায় না। কলিতে অন্নভক্তি যাজন কালেও শ্রীনাম সংকীর্তন সংযোগেই করতে হবে। অন্নভক্তির যদি যাজন করতে হয় তাহাও নাম সংকীর্তনের সংযোগে। এখানে শ্রীনাম বা শ্রীনাম কীর্তনের সহিত অর্চন শরণাদি ভক্তাঙ্গের ভেদ বুদ্ধি করে শ্রীনামের অঙ্গিত্ব তাহা উক্ত হচ্ছে না। অপ্রাকৃত তত্ত্বে ভেদ নাই। ভক্তি অঙ্গ ভক্তি মহারানী তো অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, আর তাহার যাহা অঙ্গ অর্থাৎ যত ভক্তি অঙ্গ আছে সবই অপ্রাকৃত চিন্ময়। কাজে অপ্রাকৃত বস্তুতে চিন্ময় তত্ত্বে তাতে তো ভেদ বুদ্ধি করা যায় না। সঙ্গী সর্বাতিগ স এবাঙ্গম তবেদঙ্গী পোষী। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহ এই তিন ভগবৎ স্বরূপই পরাবস্ত হলেও শ্রীকৃষ্ণই হইতেছেন অঙ্গী, অর্থাৎ তিনই ভগবৎ স্বরূপ। কিন্তু এই তিন ভগবৎ স্বরূপের মধ্যে শ্রীকৃষ্ণই হচ্ছেন অঙ্গী। শ্রী গৌর হইতেছেন অঙ্গী, শ্রী অদ্বৈত এবং শ্রী নিত্যানন্দ আদি এনারা হচ্ছেন অঙ্গ। শ্রীমতী রাধারানী অংশিনী, অর্থাৎ তিনি মূল অংশী, অংশ নন। আর অন্যান্য যে স্বরূপ শক্তি বর্গ তাহারা হইতেছেন অঙ্গ, অর্থাৎ অন্যান্য ভগবৎ স্বরূপের যত কান্তাগণ তানারা সকলেই হইতেছেন শ্রীমতী রাধারানী, অর্থাৎ মূল শক্তির অংশ। আর শ্রীমতী রাধারানী হইতেছেন মূল শক্তি বা মূল অংশিনী। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। অর্থাৎ শ্রী গৌর সুন্দর তিনি হচ্ছেন মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি মহাপ্রভু। মহাপ্রভু একজনই হন, আর অর্থাৎ তিনি মূল অঙ্গী, বাকি সব অঙ্গ। এই জন্যে তানারা প্রভু পদবাচ্য। আর প্রভু দুইজন, অদ্বৈত শ্রী নিত্যানন্দ, তানারা দুইজন হইতেছেন প্রভু। এই দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। অঙ্গ সবসময় অঙ্গীর সেবনে, অঙ্গীর আনুগত্যেই বিদ্যমান থাকে। যেমন দেখা যায় অংশ সদা সর্বদাই অংশীরই সেবাতে থাকে, অংশীরই সেবা করে, ঠিক সেই রকম। তো সেই রকম সকল ভক্তঙ্গই শ্রীনামের এবং শ্রীনাম সংকীর্তনেরই সেবক এবং পোষক। শ্রী বিষ্ণুর সহিত ব্রহ্মরুদ্রাদির দেবতার সমবুদ্ধিকে বৈষ্ণব মাত্রই অপরাধ বলে জানেন। যে শ্রী বিষ্ণুর সঙ্গে যদি অন্যান্য অর্থাৎ ব্রহ্মা, রুদ্র বা অন্যান্য দেবতাগণ তাহাদের যদি সমান করা যায়, মহিমায় যদি সমান করা যায়, মর্যাদায় যদি সমান করা যায়, তাহা হইতেছে বৈষ্ণব অপরাধ, অর্থাৎ নাম অপরাধে পরিগণিত হয়। ইহা শ্রী বিষ্ণুর অসন্তোষজনক, অর্থাৎ মর্যাদা হানিকর। কিন্তু বিষ্ণু পরতত্ত্ব সীমা স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে সাংস্যাদির সমত্ব বুদ্ধিও যে শ্রী ভগবানের সমুল্লাসকর নহে, তাহা অনেক মহৎ ব্যক্তিও জানিতেন না। অর্থাৎ বিষ্ণু পরতত্ত্ব সীমা স্বয়ংরূপ যে শ্রীকৃষ্ণ, অর্থাৎ যত যত ভগবৎ স্বরূপ আছেন তাহার মধ্যে মূল স্বরূপ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবত্তা বিরাজমান। পরতত্ত্ব সীমা সেই শ্রীকৃষ্ণের সঙ্গে অংশ, কলা ইত্যাদি যে সমস্ত অবতারগণ, তাহাদের সমান বুদ্ধি করলে, অর্থাৎ মর্যাদায় যদি সমভাবে রাখা যায়, তাহলে তাহা ভগবানের উল্লাসকর নয়। ভগবান তাহাতে সন্তুষ্ট হন না, তাহা ভগবানের অসন্তোষজনক, কেননা তাহা মর্যাদা লঙ্ঘনকারী।
এটি অনেক মহৎ ব্যক্তি জানতেন না। ভগবান সব ভগবৎ স্বরূপ এক, সব একই তত্ত্ব। ইহাই অনেকে বলেন বা জানেন বা সেই রকম মানেনও, তত্ত্ব তো কিন্তু তাহা নহে। শ্রীমদ্ ভাগবতের শ্রী শ্রুত গোস্বামী এবং শ্রী ব্রহ্মা, শ্রী নারদ, শ্রী ব্যাসদেব তাহা প্রকাশ করেছেন। পূর্বে শ্রীমদ্ ভাগবত শত শতবার পাঠ করেও তাহা সকলের দৃষ্টি আকর্ষণ করে নাই, অর্থাৎ তাহাদের অনুভব গম্য হয় নাই। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 28 শ্লোকে শ্রী শ্রুত গোস্বামী পাদ তা বর্ণনা করেছেন। ব্রহ্মস্তুতি 10ম স্কন্ধে 14 অধ্যায়ের 14তম শ্লোকে ব্রহ্মা বলেছেন সে কথা। শ্রী নারদ, শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 5ম অধ্যায়ের 8ম এবং 9ম শ্লোকে তাহা প্রকাশ করেছেন। আর চৈতন্য চরিতামৃতের আদি লীলার 2য় অধ্যায় 2য় পরিচ্ছেদের 56তম পয়ের থেকে কবিরাজ গোস্বামী পাদ সেটি তুলে ধরেছেন। প্রাচীন আলোয়ারগণ হতে বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের মহানুভব আচার্যগণ পর্যন্ত স্বয়ংরূপ শ্রী ভগবানের সহিত তদেকাত্মরূপের সমত্ব চিন্তন করবার আদর্শ প্রদর্শন করেছেন, অর্থাৎ সমস্ত ভগবৎ স্বরূপ এক। যদিও তত্ত্বত ভগবৎ স্বরূপে ভেদ নাই, তত্ত্বত অসঙ্গত না হলেও, কেননা সচ্চিদানন্দ ঘন বিগ্রহ চিন্ময়, অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, ভগবানে ভেদ বুদ্ধি করলে তাতেও অপরাধ হয়। তত্ত্ব তো তাহাতে কোনো ভেদ নাই, কিন্তু পরম রসানুভূতি বা পরম প্রয়োজন লাভের ইহা হইতেছে ব্যাঘাত। শ্রী পদ্মপুরাণ আদি প্রসিদ্ধ শাস্ত্রে নাম অপরাধের বিচার থাকলেও শ্রী চৈতন্যদেব বা তৎপার্শ্বদবৃন্দের প্রচারের পূর্বে এই যে নাম অপরাধের কোনো প্রচার ছিল না, কোনো পরিব্যাপ্তি ছিল না। অর্থাৎ এ সম্বন্ধে কেউ জানতেও না যে সকল ভগবৎ স্বরূপের, অর্থাৎ বিষ্ণুর সঙ্গে অন্যান্য ভগবৎ স্বরূপের তুলনা করলে, অর্থাৎ সমপর্যায়ে করলে তাহাতে অপরাধ হয়, এ সম্বন্ধে কাহারও অনুসন্ধানও আসে নাই। সেই নাম সংকীর্তনই হইতেছেন সার্বভৌম ধর্ম। খণ্ড বর্ষাধিপতি বা মণ্ডলেশ্বরগণের অধিপতি স্বরূপ একচ্ছত্র সম্রাট বা সর্বপৃথিবীপতি সার্বভৌম নৃপতি নামে বিদিত হন। সার্বভৌম ধর্ম অর্থাৎ ধর্মের মধ্যে সমস্ত ধর্মের উপরে যাহার প্রভাব বা যার অধিকার, সেই হইতে সার্বভৌম ধর্ম। সেই সার্বভৌম ধর্ম সেইরূপ সকল ধর্মের মূল অংশী বা মূল অঙ্গী। শ্রীজীব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের এতাবানেব লোকেস্মিন পুংসাং ধর্ম পরবিস্মৃত, এই শ্লোকের টিকাতে বলছেন পুংসাং অর্থাৎ জীবমাত্রানাং, পরধর্ম অর্থাৎ সার্বভৌম ধর্ম, এতাবান স্মৃত নৈত অধিক, অর্থাৎ এই জগতে শ্রী ভগবানের নাম গ্রহণাদিরূপ যে ভক্তিযোগ, সে পর্যন্তই জীবমাত্রেরই সার্বভৌম ধর্ম, ইহার অধিক আর কিছুই নাই। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 11তম শ্লোকের টিকাতে বলছেন ননু অত্র শাস্ত্রে ভক্তির অভিধেয়ত্ব গম্যত এব তত্রাপি ভক্তঙ্গেষু মধ্যে মহারাজ চক্রবর্তীবৎ কিমেকং মুখ্যত্বেন নির্ণীয়তে তত্রাহ নামানু কীর্তনম ইতি।
সর্বেষু বক্তঙ্গেষু মধ্যে শ্রবণ কীর্তন শরণানি ত্রিণি মুখানি তস্মাৎ ভারত ইতি শ্লোকেন উক্তানি তেষু ত্রিশপি মধ্যে কীর্তনম কীর্তনেপি নাম লীলা গুণাদি সম্বন্ধিনী তস্মিন নাম কীর্তনম তত্রাপ্যনু কীর্তনম সভক্ত অনুরূপ নাম কীর্তনম নিরন্তর কীর্তনং বা নির্ণীতং পূর্বাচার্যৈরপি বা কেবলং ময়ি বাধুনা নির্ণীয়তে ইতি তেন অত্রে প্রমাণং ন প্রষ্টব্যম ইতি ভাব কীদৃশম অকুত ভয়ম ইতি কাল দেশ পাত্রোপকরণাদি শুদ্ধ শুদ্ধিগত ভয়াভাবস্য কা বার্তা ভগবৎ সেবাদিকম সহমানা ম্লেচ্ছায়পি যত্র নৈব বিপ্রতিপদ্যন্তে ইতি ভাব কিঞ্চ সাধকানাং সিদ্ধানাঞ্চ নাতো পরমধিকং শ্রেয় ইতি। এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের ভক্তি হচ্ছেন অভিধেয়, জীবের কর্তব্য। ইহা তো জানতে পারা গেছে, জানতেই পেরেছি। এখন জিজ্ঞাসা এই ভক্তির বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে মহারাজ চক্রবর্তীর ন্যায় কোনটি একমাত্র মুখ্য রূপে নির্ণয় করা হয়েছে? যেমন অনেক রাজা থাকেন, খণ্ড 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 রাজ্যের তাহারা অধিপতি। সমস্ত রাজগণের যিনি মুখ্য, অর্থাৎ সমস্ত রাজগণ যাহার অধীনস্থ হেন তাহাকেই বলা হয় রাজ চক্রবর্তী, সম্রাট। ঠিক সেই রকম মহারাজ চক্রবর্তীর ন্যায় বহুবিধ ভক্তি অঙ্গ যে উল্লিখিত আছে বা বহুবিধ ভক্তি অঙ্গের মাধ্যমে যে ভগবত উপাসনা আরাধনা আছে, তার মধ্যে মহারাজ চক্রবর্তীর মতন কোনটি মুখ্য রূপে নির্ণীত হয়েছে? তার উত্তরে বলছেন যে একমাত্র শ্রী হরিনামের নিরন্তর কীর্তনই সেই সার্বভৌম সম্রাট মহারাজ চক্রবর্তীর ন্যায় বিরাজমান। ভক্তির সমস্ত অঙ্গের মধ্যে শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এই তিনটিকে মুখ্য বলা হয়েছে। পূর্ব শ্লোকে তাহা উক্ত হয়েছে। এই তিনটির মধ্যে আবার কীর্তনই হইতেছেন মুখ্য। আবার কীর্তন বলতে যেমন তেমন কীর্তন নয়, যে কোনো কীর্তন নয়, ভগবত নাম গুণ লীলাদি বিষয়ক কীর্তনের হচ্ছে মুখ্যতা। তন্মধ্যেও আবার শ্রী ভগবানের নাম কীর্তনই হইতেছে মুখ্য। তন্মধ্যেও আবার কথা আছে, নিজ ভক্তি অনুরূপ নিজ প্রিয় ভগবত নাম কীর্তন বা নিরন্তর শ্রী নাম কীর্তনই সর্বশ্রেষ্ঠ। ইহা কেবল সুখদেব গোস্বামীপাদ বলছেন, ইহা কেবল আমি অধুনা নির্ণয় করিতেছি তাহা নহে। অর্থাৎ আমি যে বলছি, শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন যে কথা যে আমি বলিতেছি তাহা নয়, পূর্বাচার্যগণ দ্বারাও ইহা নির্ণীত হয়েছে। সুতরাং এ বিষয়ে আর প্রমাণ জিজ্ঞাসা করতে হবে না। সেই যে নাম সংকীর্তন, নাম কীর্তন, তাহা কিরূপ? বলছেন নাম কীর্তন হইতেছেন অকুত ভয়। অর্থাৎ নাম কীর্তনে কোনো রকমের কোনো ভয়ের আভাসও নাই। কাল, দেশ, পাত্র, উপকরণের বিশুদ্ধি বা অশুদ্ধিগত ভয়ের অভাবের কথা তো দূরে। অর্থাৎ অন্যান্য ভক্তি অঙ্গ যাজন করতে গেলে কাল, দেশ, পাত্র আছে, উপকরণ আদি, উপাচার আদি তাহার শুদ্ধি অশুদ্ধি ইত্যাদির আছে, এই সমস্ত অপেক্ষা আছে বা এই সমস্ত বিষয় নিয়ে ভয় আছে। তাহলে এই সমস্ত ভয়ের তো কোনো প্রশ্নই নাই। যাহারা শ্রীমূর্তির সেবাদি সহ্য করতে পারেন না, এইরূপ ম্লেচ্ছগণ নামের কীর্তন অস্বীকার করে না, অথবা তাহারাও ভগবানের নামকে স্বীকার করেন।
আরো সাধক ও সিদ্ধ, অর্থাৎ সাধক ভক্ত বা সিদ্ধ ভক্ত উভয়েরই এই নামানুকীর্তন অপেক্ষা অধিক আর কোনো মঙ্গল নাই। সাধক অবস্থায় হোক আর সিদ্ধি অবস্থায় হোক, নামানুকীর্তন, নিরন্তর নাম কীর্তন, এর থেকে আর অধিক মঙ্গলজনক কোনো ভজন বা কিছু নাই। নাম গ্রহণ আদিরূপ ও ভক্তিযোগই হচ্ছে ভাগবত ধর্ম। নাম গ্রহণ আদিরূপ যে সাক্ষাৎ ভক্তিযোগ, তাহারই অপর নাম হচ্ছে ভাগবত ধর্ম। জগতে ধর্ম বহু রকমের আছে, কিন্তু পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হইতেছে ভাগবত ধর্ম, যাহা শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন। এই ভাগবত ধর্ম সাক্ষাৎ ভগবানের প্রবর্তিত। ঋষি বা দেবতাগণ কেহই ইহা জানেন না। ধর্মং তু সাক্ষাৎ ভগবত পরিতং ন বৈ বিদুর ঋষয় নাপি দেবা, শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বলেছেন যে এই যে ভাগবত ধর্ম, অর্থাৎ শ্রী ভগবান কর্তৃক প্রবর্তিত যে ধর্ম, তাহাই হইতেছে ভাগবত ধর্ম। তাহা অন্য কোনো ঋষি বা দেবতা ইত্যাদির দ্বারা প্রবর্তিত নয়। অন্যান্য ধর্ম যাহা দেশ ও বিদেশের শক্তিশালী পুরুষ, মনীষীগণ, ঋষিগণ, দার্শনিকগণ বা আচার্যগণ দ্বারা রচিত বা কল্পিত বা ঈশ্বর আদিষ্ট ধর্ম বলে প্রচারিত হয়, তার দ্বারা জগতের তত্ত্ব অধিকারী নৈমিত্তিক যোগ্যতা অনুরূপ মঙ্গল হয়। তাহা সকল যুগে, সকল কালে, সকল প্রাণীর পক্ষে প্রযোজ্য নহে। দেশকাল পাত্রের অপেক্ষা আছে, তা নইলে ফল প্রদান করবে না। কিন্তু কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান এই বিশেষ কলিতে যে নাম সংকীর্তনের প্রবর্তন করেছেন, তাহা সকলের পক্ষে, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় সাক্ষাৎ ভক্তিযোগ। কোনো কিছুর অপেক্ষা নাই, কোনো কিছুর বাধা নাই, কোনো কিছুর বিঘ্ন নাই। স্বয়ং ভগবানের সাক্ষাৎ বিশেষ সন্তোষমূলক পরম ধর্ম। ধর্মের মূল রহস্যটা কি? ভগবানের সন্তোষ, অর্থাৎ ভগবানের প্রীতি, সন্তুষ্টি, তাহাকে সুখ প্রদান করা। এই ভগবানের বিশেষ সন্তোষমূলক পরম ধর্ম, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্ম, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে হইতেছে এই নাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, ধর্ম মদ্ভক্তিকৃত পোক্ত। শ্রীজীব গোস্বামীপা তাঁরই টিকায় বলেছেন, মদ্ভক্তিকৃদেব ধর্ম প্রকর্ষেনোক্ত নান্য তত স্বয়ং মুখ্য বৃত্তা ধর্ম শব্দেন বাচ্য ইত্যর্থ এবমেব ভক্তু অপি ধর্ম শব্দ। অর্থাৎ ধর্ম মদ্ভক্তিকৃত প্রোক্ত, আমার ভক্তির করণ যাহা দ্বারা হয় তাহাকেই প্রকৃষ্টভাবে ধর্ম বলে। অন্য কোনো বৃত্তি ধর্ম নহে, অন্য কোনো কর্ম ধর্ম নহে। মুখ্য বৃত্তি দ্বারা যাহা আমার ভক্তি সাধক, তাহাই ধর্ম শব্দের বাচ্য। অন্যত্র, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের অন্যত্র শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মস্তে বৃত্ত সম্মত। ইহার বৈষ্ণব দর্শনী টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, বৃদ্ধানাং প্রাচীন দ্বাদশ ভক্তানাম আধুনিক স্বগুরু প্রভৃতিনাং চ সম্মত ইতি ধর্মস্য তাবৎ শুদ্ধতা বর্তত এব। অর্থাৎ প্রাচীন যে 12 জন মহাভাগবত, সেই প্রাচীন 12 জন মহাভাগবত কে কে? শ্রী ব্রহ্মা, শ্রী নারদ, শ্রী শম্ভু অর্থাৎ মহাদেব, শ্রী সনত কুমার চতুর্শন, শেষর শ্রী কপিল দেব, শ্রী মনু, শ্রী প্রহ্লাদ, শ্রী জনক, শ্রী বিশ্বদেব, শ্রী বলি, শ্রী সুখদেব এবং শ্রী যমরাজ। যমরাজ নিজের অজামিল উপাখ্যানে বর্ণিত আছে, নিজের যে দূতগণ
তাহাদের বলেছেন এ কথা। আমরা এই দ্বাদশজন মহাভাগবত, এবং সেই সঙ্গে সঙ্গে এরা হচ্ছেন প্রাচীন দ্বাদশ মহাভাগবত। আর আধুনিক হচ্ছেন নিজ শ্রী গুরুদেব ইত্যাদি। এনাদের সম্মত ধর্ম হলেই সেই ধর্মের শুদ্ধতা আছে, তাহা জানতে হবে। এইরূপে শ্রীমদ্ ভাগবতের ধর্ম শব্দের তাৎপর্য নির্ণীত হয়েছে। এই উক্ত দ্বাদশ মহাজন শ্রী ভগবান নাম কীর্তনকেই পরম ধর্ম বলে গ্রহণ করেছেন। কুমারবর্গের অর্থাৎ এই যে চতুর্শন, সনক সনন্দন সনাতন সনত কুমার, এই যে চতুর্শন, এর মধ্যে কেবল সনত কুমারই এই নাম সংকীর্তন রূপ সাক্ষাৎ ভগবত প্রণীত ভাগবত ধর্মের কথা জানতেন। তিনি শ্রী পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায়ে শ্রী নারদকে শ্রী নাম মাহাত্ম্য এবং নাম অপরাধীর উপদেশ করেছিলেন। এই চতুর্শনের কাজ কি? নিরন্তর নাম কীর্তন, হরিশরণম হরিশরণম হরিশরণম, নিরন্তর এরা নাম কীর্তন করে চলেছেন। এরাও ভগবত অবতার। শ্রী বলি মহারাজ ভগবানের শ্রীচরণ স্পর্শ লাভের পরই, অর্থাৎ সেই যুদ্ধে বামন অবতার হয়ে যখন ত্রিবিক্রম রূপে শ্রী বলি মহারাজের মস্তকে চরণ অর্পণ করলেন, তৃতীয় চরণ অর্পণ করে বলি মহারাজকে পাতালে পাঠিয়ে দিলেন। সেই যে ভগবত চরণ স্পর্শ, মস্তকে স্পর্শন পেলেন, যাহার প্রশংসা প্রহ্লাদ মহারাজ পর্যন্ত করেছেন যে অহোভাগ্যম, আমার পুত্র, তার সমান ভাগ্য আমারও নয়। যদিও নৃসিংহ ভগবান তিনি প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিয়েছেন, নিয়ে তার মস্তকে হস্ত লেপন করেছেন, অর্থাৎ হাত বুলিয়েছেন, আশিস জানিয়েছেন, চরণ প্রদান করেন নাই। চরণেই তো সব, চরণ প্রাপ্তি মুখ্য। তো শ্রী বলি মহারাজ শ্রী ভগবানের চরণ স্পর্শ লাভের পরেই এই ভাগবত ধর্মের যে রহস্য বা কথা তাহা অবগত হয়েন। শ্রী বিশ্বদেব তিনি এই ভগবত তত্ত্বের অনুভব প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ কৃপায়। কখন? নির্জান কালে। শ্রী বিশ্বদেব সরসজ্জায় শায়িত ছিলেন। তারপর যখন তানার দেহ ছাড়বার ইচ্ছা মূর্তিত, দেহ ছাড়বার ইচ্ছা হলো, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন। তানার কৃপাতে তিনি এই যে মুখ্য ভগবত ধর্ম তাহা অবগত হয়েছিলেন। পুরাণাদিকর্তা বিভিন্ন ব্যাসদেবও এই নাম কীর্তনাখ্য যে ভাগবত ধর্মের কথা তাহা সুষ্ঠুভাবে জানতে পারেন নাই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বেদব্যাস, যিনি অষ্টাদশ পুরাণ এবং মহাভারত অন্যান্য গ্রন্থের রচয়িতা, শ্রী নারদের উপদেশে শ্রীমদ্ ভাগবত প্রণয়নকালে তাহা জানতে পারেন। শ্রী পদ্মপুরাণে বৃহৎ বিষ্ণু সহস্রনাম স্তোত্রে শ্রী মহাদেবের যে উপদেশ দেখা যায়, সেখানে বলেছেন গুরু সেবা, বর্ণাশ্রম যুক্ত সত্য ধর্মসমূহ কোটি কোটি জন্ম ধরে সম্যকভাবে অনুষ্ঠিত জ্ঞানানুশীলন, ধ্যানাদি সাধন তথা পুরাণ পুরুষোত্তম বিষ্ণুকে সর্বভাবে সম্যক রূপে আশ্রিত করেও মনুষ্য সেই পরম মঙ্গল লাভ করতে পারেন না। কিন্তু হে পার্বতী, মনুষ্যগণ ভোগী, জ্ঞান বৈরাগ্যহীন, ব্রহ্মচর্যাদি বর্জিত, সর্বধর্ম পরিত্যক্ত হলেও যদি অনন্যগতি হয়ে শ্রী বিষ্ণুর একমাত্র নাম কীর্তনকারী হয়, তাহলে সুখে যে গতি লাভ করতে পারেন তাহা সমস্ত ধার্মিকগণও লাভ করতে পারেন না।
ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ বিষ্ণুর নামের দ্বারাই নিরপরাধ হয়ে নিজ অভিলষিত অর্থাৎ ভয়হীন পরম পদ লাভ করেছেন। তাহাদের অভিলষিত ভয়হীন পরম পদ লাভ করেছেন এই বিষ্ণুর নামের দ্বারাই। বিষ্ণুর নামের দ্বারাই নিরপরাধ হয়ে সেই যে ভয়হীন পরম পদ, অর্থাৎ সেই পরমপদ প্রাপ্তির জন্য নিরপরাধ হতে হবে। সেই নিরপরাধ শ্রী নাম প্রভু তিনিই নিরপরাধ করবেন নাম কীর্তনের মাধ্যমেই। নিরপরাধ হয়ে ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ তাঁরা সকলে বিষ্ণুর নামের দ্বারাই নিরপরাধ হয়ে তাহাদের অভিলষিত যে ভয়হীন পরমপদ তাহা লাভ করেছেন। ইহার দ্বারা সমস্ত ধর্মের মধ্যে নাম কীর্তনই যে অঙ্গী সার্বভৌম ধর্ম তাহা প্রতিপাদিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের উপসংহারে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, জন্নাম মঙ্গলং শ্রুতমথ গদিতং যৎকৃত গোত্র ধর্ম। শ্রী শ্রী জীব গোস্বামী পাদ এই শ্লোকের শ্রী সংক্ষেপ তোষণী টিকায় বলছেন, যশৈব নাম অত কাস্নেন সর্বতোপি সমস্তেন তদতিরিক্ত সর্ব পরিত্যজনাদিনা অমঙ্গলগ্নং তদুপলক্ষণতয়া সর্বমঙ্গল দাত্রী চ যৎ কৃত জনৈপদিষ্ট গোত্র ধর্ম অনাদৃশী পরম্পরা প্রাপ্ত ভগবত ধর্ম যদ্বা গাং পৃথিমপি ত্রায়তে গোত্রং সাচসৌ ধর্মশ্চ ইত্যাদি। তাৎপর্য হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের শ্রীনাম ব্যতীত অন্য সমস্ত সম্পূর্ণরূপে পরিত্যাগের দ্বারা শ্রীকৃষ্ণের নামই সম্পূর্ণরূপে সর্বপ্রকারে এবং সমগ্রভাবে অমঙ্গলের বিনাশক হন, উপলক্ষণে সর্বমঙ্গলদাতাও হয়েন। শ্রীকৃষ্ণকৃত অর্থাৎ শ্রীকৃষ্ণেরই উপদিষ্ট অনাদি ঋষি পরম্পরা প্রাপ্ত ভগবত ধর্ম অথবা পৃথিবী ত্রাণকারী সেই ধর্মই হচ্ছে গোত্র ধর্ম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 90তম অধ্যায় 47 শ্লোকে উপসংহারে তার টিকায় বলছেন, শ্রুতান অবিশেষেণ সর্বসাধন ফলোৎকর্ষান মথাপীতি স্বীয় সর্বোৎকর্ষেণ বিলরয়তীতি শ্রুতমথ গদিতং যস্য তৎ। শ্রুতমথ গদিতং এই শব্দে অবিশেষভাবে সর্বসাধনের ফলোৎকর্ষ সমূহকে যে শ্রীকৃষ্ণ নাম স্বীয় সর্বোৎকর্ষের দ্বারা বিলরণ করেন তাহাই বুঝাচ্ছেন। আচার্য পাদগণের এই ব্যাখ্যা থেকেও জানা যায় যে একমাত্র শ্রী নাম সংকীর্তনই ধর্মের আশ্রিত থাকলে, নাম সংকীর্তন রূপ ধর্মের আশ্রিত থাকলেই জীবের যাবতীয় অমঙ্গল অপরাধ সম্পূর্ণরূপে সর্বপ্রকারে এবং সমগ্রভাবে বিনষ্ট হয় এবং উপলক্ষণে সর্বমঙ্গলের নিদান যে প্রেম ভক্তি তাহা লাভ হয়। আর শ্রী নাম পরিত্যাগ করে অন্যান্য যাবতীয় অঙ্গ একযোগে অনুশীলন করলেও কিন্তু তাহা প্রাপ্ত হওয়া যায় না। আর এই শ্রী নাম সংকীর্তনই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকৃত অনাদি ঋষি পরম্পরা প্রাপ্ত ভগবত ধর্ম এবং সমগ্র পৃথিবীর পরিত্রাণকারী সার্বভৌম ধর্ম। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লাল কৃপায় আগামী দিন আস্বাদনের বাসনা